আপনারা অনেকেই জানেন ইমাম আল গাজালির কথা আপনারা সবাই শুনেছেন। আবু হামিদ ইমাম মোহাম্মদ আল গাজালি। ইমাম গাজালি যখন, তার বাবা খুবই সাধারণ মানুষ ছিলেন, পড়াশোনাও জানতেন না, কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, তিনি যখন ফকিদের মজলিসে যেতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে একজন ফকি ছেলে দেন। আবার যখন সুফিদের দরবারে যেতেন তখন দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে একজন আবেদ ছেলে দেন। আল্লাহ রব্বুল আলামিন ইমাম গাজালির পিতাকে দুইজন ছেলে দান করেছেন, একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম আহমদ। আমরা তো ইমাম আল গাজালিকে চিনি। আহমদ যখন বক্তব্য করতেন তখন তার বক্তব্য শুনে সবার হৃদয় বিগলিত হয়ে যেত। আর ইমাম আল গাজালির তো পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইমাম আল গাজালির বাবা খুব অল্প বয়সে মারা যান এবং তিনি খুবই সামান্য টাকা পয়সা রেখে যেতে পেরেছেন, যেটার মধ্য দিয়ে তার ছেলেপেলেরা পড়াশোনা করতে পারে। তখন তিনি তার এক সহচার্য ব্যক্তিকে বললেন যে ভাই, আমার টাকা পয়সা তো নাই, আমি নিজে পড়াশোনা করতে পারি নাই, অক্ষর জ্ঞান নাই, আমার ছেলে দুটারে তুমি একটু অক্ষর জ্ঞান শিখাও। ইমাম গাজালি আর তার ভাই এক মাদ্রাসায় গেছেন। বেসিক্যালি মাদ্রাসায় যাওয়ার তাদের উদ্দেশ্য ছিল, আপনারা জানেন যে আগে এই ধরনের মাদ্রাসা ছিল যে ছেলেপেলেরা, শিক্ষার্থীরা সে জায়গায় থাকতো, সে জায়গায় খেত। তাদের উদ্দেশ্য ছিল টাকা পয়সা তো খাওয়া দাওয়ার নেই, ওই জায়গায় গিয়ে যাতে কিছু পেটের ভরণ পোষণ হয়। কিন্তু ইমাম আল গাজালি যখন জ্ঞানের মজলিসে ঢুকলেন তখন ইমাম আল গাজালি বুঝতে পারলেন। ইমাম আল গাজালি তখন বললেন, তলাবনাল ইলমা লিগাইরিল্লাহ ফাআবাল ইলমু আইয়াকুনা ইল্লা লিল্লাহ। আমরা জ্ঞান তালাশ করতে চাইছিলাম আল্লাহ ছাড়া অন্য কোনো নিয়তে, আমাদের টাকা পয়সার নিয়তে, দুনিয়ার যশ খ্যাতির নিয়তে, কিন্তু এলেম আল্লাহ ছাড়া আর কারোর জন্য হয় না। ফলে এইটা আমাদের হৃদয়ে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কারণ এলেমের মালিক আসলে আল্লাহ। আপনি অনেক গ্রন্থ করতে পারেন, এলেম আসবে না, কারণ আল্লাহ ছাড়া জ্ঞান দেওয়ার মালিক আসলে কেউ নেই। এবং এই জ্ঞানের ক্ষেত্রে আমাদের মাথায় রাখা উচিত যে আমাদের উপরে, যারা আমরা মাদ্রাসায় পড়ি, আমাদের উপর এক বড় দায়িত্ব অর্পিত হয়েছে। কিভাবে দায়িত্ব আপনারা জানেন যে আমরা এই উপমহাদেশের মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা 200 বছরের উপনিবেশের মধ্য দিয়ে গেছি। 200 বছর উপনিবেশের মধ্য দিয়ে যাওয়ার ফলে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আমাদের আইন ধ্বংস হয়ে গেছে, মানে পুরাটা সব কিছু ধ্বংস হয়ে গেছে। এক সময় যারা সম্মানিত ছিল, আমাদের আলেমরা, আমাদের ফকিরা, তাদের সেই সম্মান হারিয়ে গেছে। ফলে এখন আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের একসাথে দুইটা দায়িত্ব অর্পিত হয়। একসাথে প্রথম দায়িত্ব হচ্ছে এই যে নববী ইলমের যে ওয়ারিস, এইটাকে বহন করে নিয়ে যাওয়া। ঠিক তেমনিভাবে আমরা যারা এই দুনিয়ায় বসবাস করছি, আমার মতো যারা, ধরেন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, যারা নানা ধরনের কাজ কারবারের সাথে জড়িত, আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, একজন রাজনীতিবিদ যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, সেই সমস্যাকে অ্যাড্রেস করা, সেই সমস্যাকে সমাধান করার দায়িত্ব হচ্ছে আমাদের আলেমদের। সেই মহান দায়িত্ব নিয়ে আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি। মানে আপনার আমার উপর যে মহান দায়িত্ব অপেক্ষা করতেছে, সেটা খুবই বিশাল। মানে একই সাথে এজন্য আমাদের ওলামারা বলেন যে আমাদের একসাথে দুইটা বই পড়তে হবে। একটা হচ্ছে আল কিতাব আল মাস্তুর, লিপিবদ্ধ কিতাব আল কোরআনুল কারীম, আর একটা হচ্ছে আল কিতাব আল মানজুর, দৃশ্যমান জগৎ। কারণ এই কিতাবকে তো আমরা এই আল কিতাব আল মানজুরেই প্রয়োগ করব। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রথমে কিন্তু ইকরা দুইবার বলছেন। ফলে আমাদের উপরে এই মহান দায়িত্ব অর্পিত হয়েছে যে শুধুমাত্র, এবং আমাদের ওলামারা তো বহু লিখে গিয়েছেন যে আকল এবং নকলের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নাই। ইমাম ইবনে তাইমিয়ার বিখ্যাত গ্রন্থও আছে, দারউ তাআরুদিল আকলি ওয়ান নাকল। ফলে এইটা আমাদের উপর দায়িত্ব মাদ্রাসার শিক্ষিত হিসেবে, যে আমরা আধুনিক শিক্ষিত যারা, তাদের প্রত্যেকটা সমস্যাকে অ্যাড্রেস করা। বাংলাদেশ যেই ধরনের সমস্যার মধ্য দিয়ে যাইতেছে, প্রত্যেকটা সমস্যাকে অ্যাড্রেস করা, এটা আমাদের দায়িত্ব। এই যুগোপযোগী দায়িত্ব পালন করা, মানে আপনার এটা মাথায় রাখতে হবে যে কত বড় বিশাল আমানতের বোঝা আপনার উপর অর্পণ হয়েছে। গোটা দেশ জাতি, আজকে দেখেন, আজকে তো মাদ্রাসা শিক্ষিতরাই দেশকে নেতৃত্ব দিচ্ছে। ডাকসুর ভিপি, জিএস, এজিএস সবাই মাদ্রাসায় শিক্ষিত। ফলে আপনাদের দায়িত্ব শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়েছি আমরা, তাদের নেতৃত্ব দেওয়া না, গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন আপনাদের উপর। সুতরাং সেইটার জন্য নিজেকে গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আপনারা যার বক্তৃতা শোনার জন্য হচ্ছে অপেক্ষা করছেন, আমরা সেদিকেই চলে যাব। শুধুমাত্র এইটা আপনার আমার মাথায় রাখা উচিত যে আমাদের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বড় কিছু হওয়ার জন্য মাধ্যম হইতেছে বড় স্বপ্ন দেখা। বড় স্বপ্ন দেখা ছাড়া আমরা দুনিয়াতে কিছু করতে পারবো না। এবং আমরা যে জ্ঞানের সিলসিলা এই পর্যন্ত পেয়েছি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে বসে কয়জন মানুষকে পড়িয়েছেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তার সাথে কেউ নাই, পুরা মক্কা থেকে তিনি চলে যাচ্ছেন, কিন্তু তখনও তিনি ঘোষণা দিচ্ছেন যে রোম বিজিত হবে, পারস্য বিজিত হবে। এই যে গোটা দুনিয়াকে ইসলামের মাধ্যমে পরিচালনা করার স্বপ্ন, ইসলামকে গোটা দুনিয়ায় একটা সভ্যতা প্রকল্প হিসেবে হাজির করার স্বপ্ন, এই বড় স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। এমনকি আপনারা ইমাম আল মাওয়ার্দির নাম শুনছেন। ইমাম আল মাওয়ার্দি তিনি বলতেছেন যে একটা রাষ্ট্র শক্তিশালী হয়ে গড়ে ওঠার জন্য 6টা উপাদান লাগে। এর মধ্যে যেমন সুলতানুল আদেল আছে, শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা আছে, অর্থনীতির কথা আছে। তিনি 6 নম্বরে যেই কথা বলতেছেন সেটা হচ্ছে আল আমালুল ফাসিহ। আমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে। বড় স্বপ্ন না দেখলে আমরা কিছু করতে পারবো না। আপনার আমার পিতা, আপনার আমার ওস্তাদরা আমাকে যেই জায়গায় এসে রেখে গেছেন, আমার কাজ হচ্ছে এই জায়গা থেকে শুরু করা। আমাদের ওস্তাদরা আমাদেরকে যেই জায়গায় নিয়ে আসছেন তার পরবর্তী ধাপ আগায় নিয়ে যাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে এত বছর যে হাসিনার আমলে কীভাবে ইসলামপন্থীদেরকে নির্যাতন করা হয়েছে। এরকম বহু ঘটনা আছে। আপনারা জানেন যে ফজরের নামাজ পড়তে পারতো না আমাদের ভাইয়েরা। ফজরের নামাজ যে ওয়াশরুম আছে সেই জায়গায় গিয়ে পড়তে হইতো। এরকম অবস্থা ছিল। শুধুমাত্র শিবির করা ব্যাপারটা এমন না, শুধুমাত্র মুসলিম কালচারকে ধারণ করে, মুসলিম আইডেন্টিটিকে ধারণ করে, এই কারণে পর্যন্ত তাদের উপর নির্যাতন করা হয়েছে। আমরা সে আমল আলহামদুলিল্লাহ পেরিয়ে আসছি। সুতরাং এই কাদের মাধ্যমে আমরা পেরিয়ে আসছি? আমাদের যে বয়স, এই বয়সের লোকদের মাধ্যমেই তো আমরা পেরিয়ে আসছি। আপনাদের মাধ্যমে নরসিংদীতে আপনারা আন্দোলন করছেন, আমরা হয়তো ঢাকায় করছি। ফলে এই কথাটা মাথায় রাখতে হবে যে আপনার আমার বড় স্বপ্নের মধ্য দিয়েই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সুতরাং আপনারা আমার স্বপ্নকে বড় করি এবং আগামী বাংলাদেশ যাতে আমরা এই জায়গায় যারা আছি তাদের মধ্য থেকেই নেতৃত্ব দিতে পারি।